ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। 2024 বাজেট পেশ হয়েছে আজকে। তো এই 2024 বাজেটে ইনকাম ট্যাক্সের নিউ ট্যাক্স রিজমে স্ল্যাবের কি পরিবর্তন হয়েছে 2023 চেয়ে, তার কম্পারেটিভ ডিসকাশন আজকে আপনাদের সামনে করব। শুধুমাত্র নিউ ট্যাক্স রিজমেই কিন্তু চেঞ্জটা হয়েছে পার্সেন্টেজ ট্যাক্স স্ল্যাবের, কিন্তু ওল্ড ট্যাক্স রিজমের কোনো পরিবর্তন হয়নি। দ্যাট ইজ অ্যাজ ইট ইজ, এটা আগের মতোই আছে। তো দেখুন, বাজেট 2024, এদিকে রয়েছে বাজেট 2023। বাজেট 2024-এ আপ টু 3 লাখ পর্যন্ত নিউ ট্যাক্স রিজমের কথা বলছি। এটা কিন্তু নিউ ট্যাক্স রিজমে 3 লক্ষ পর্যন্ত ট্যাক্স নীল। 2023-এও কিন্তু আপ টু 3 লাখ ট্যাক্স নীল ছিল, জিরো। এবার 3 থেকে 7 লাখ যাদের ইনকাম রয়েছে তাদের হচ্ছে 5% হারে ট্যাক্স ধার্য হবে, এবং এটা 2023-এ ছিল 3 থেকে 6 লাখ পর্যন্ত 5%। এখানে কিন্তু 1 লাখ টাকার বেনিফিট পাওয়া যাচ্ছে। তারপর দেখুন 3 নম্বর স্ল্যাব 7 থেকে 10 লাখ পর্যন্ত 10% করা হয়েছে, যেটা আগের বাজেটে 2023-এর বাজেটে 6 থেকে 9 লাখ পর্যন্ত 10% ছিল। তারপর 10 থেকে 12 লাখ পর্যন্ত যাদের ইনকাম রয়েছে তাদের হচ্ছে 15% হারে ট্যাক্স হবে, যেটা আগে 2023-এর বাজেটে ছিল 9 থেকে 12 লাখ পর্যন্ত 15% ট্যাক্স। এবার 5 নম্বর পয়েন্টে 12 থেকে 15 লাখ পর্যন্ত 20% ট্যাক্স ছিল। এবার 12 থেকে 15% আগেও কিন্তু 2023-এও কিন্তু 20% স্ল্যাব ছিল, অর্থাৎ 1 থেকে 4 পর্যন্ত শুধু চেঞ্জ হয়েছে, 5-6 কিন্তু একই রয়েছে 2023 বাজেট এবং 2024 বাজেট। 6 নম্বর পয়েন্টে অ্যাবভ 15 লাখ 30% ট্যাক্স স্ল্যাব করা হয়েছে, এবং যেটা 2023-এর বাজেটেও অ্যাবভ 15 লাখ 30% ট্যাক্স স্ল্যাব ছিল। যেটা পরিবর্তন হয়েছে স্ট্যান্ডার্ড ডিডাকশনের ক্ষেত্রে, ছিল 50,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন নিউ ট্যাক্স এবং ওল্ড ট্যাক্সের দুটো ক্ষেত্রেই। এখন নিউ ট্যাক্সের ক্ষেত্রে 75,000 টাকা করা হয়েছে, সেটা হচ্ছে 50,000 টাকা ছিল আগে, এখন করা হয়েছে 75,000 টাকা। এটা কিন্তু এফেক্টিভ হবে অ্যাসেসমেন্ট ইয়ার 25-26 থেকে। এসটিসিজি অর্থাৎ শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের পার্সেন্টেজ, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন যা হবে তার উপর 15% ট্যাক্স নেওয়া হতো 2023-24-এ, এখন নেওয়া হবে সেটা 20% হারে ট্যাক্স। লং টার্ম ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে যেটা আগে 10% ছিল 2023-এর বাজেটে, সেটা এখন বাড়িয়ে করা হয়েছে 12.5%, অর্থাৎ 2.5% এখানে বাড়ানো হয়েছে। আর একটা কথা, ফ্যামিলি পেনশন ডিডাকশন ছিল 15,000 টাকা, সেটা হচ্ছে 25,000 টাকা পর্যন্ত ফ্যামিলি পেনশন ডিডাকশন করা হয়েছে। যারা ট্রেডিং করেন, শর্ট টার্ম লং টার্ম ক্যাপিটাল গেইন যাদের হয় তাদের ক্ষেত্রে কিন্তু এই বাজেটটা মোটের উপর ভালো হয়নি, কারণ এখানে 5% শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে 5% বাড়ানো হয়েছে, এবং লং টার্ম ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে বাড়ানো হয়েছে 2.5%, যেটা আগে 10% ছিল সেটা হয়েছে এখন 12.5%। আর ওল্ড রিজম নো চেঞ্জ, ওল্ড রিজমের ক্ষেত্রে যা ট্যাক্স স্ল্যাব ছিল সেটাই রয়েছে। আপাতত এইটুকুই আপডেট দিলাম। পরবর্তীতে আরও কিছু আপডেট যদি আসে তাহলে আপনাদের কাছে শেয়ার করব। যদি ভিডিওটি ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল to get notification of the next update. Thanks for watching this video.